হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আয়ুষের জন্মদিন, তাই সকালবেলায় মা চা নিয়ে চলে এসেছে। আর আজকে মামাবাড়িতে সকাল থেকেই নিমন্ত্রণ, তাই জন্য সকালে আর যাইনি। তাই সকালবেলায় ব্রেকফাস্টে কলা মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তারপরেই স্নান করে রেডি হয়ে চলে এসেছি। আর ছোটো বোনের সাথেই প্রথমে দেখা হয়ে গেল, ওই আমাকে গেটটা খুলে দিয়ে গেল। তারপরেই ওপরে চলে এলাম, আর এসে দেখি আয়ুষী স্নান করছে। আর আমাদের নিয়ম আছে যে 5 বছর যখন হয় তখন হলুদ দিয়ে আগে স্নান করাতে হয়, এটা নাকি নিয়ম। আয়ুষের স্নান হয়ে গেছে, আর কয়েকদিন ধরে আমিও একটু ব্যস্ত ছিলাম, আর ভাইয়েরও পড়াশোনা পরীক্ষা এগুলোর জন্য ভাইও ব্যস্ত ছিল। তাই এতদিন পর দেখা হয়েছে, ভাইয়ের কত কথা জমেছিল সব কথাগুলো আমায় বলছিল। আর আয়ুষীকে এখানে মামি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিল। আর আয়ুষী এখন পুরো রেডি, ওকে এখন মামি খেতে দেবে, তাই জন্য ওকে রেডি করে দিল। আর এখানে ছোটো বোনও আমার পাশে বসেছিল। আমি এসে দেখলাম মামির সব রান্নাই হয়ে গেছিলো। তারপরে আমি আর মামি মিলে আয়ুষীর খাবার থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম, আর ফুল দিয়েও একটুখানি সুন্দর করে সাজিয়ে দিলাম। আয়ুষী জন্মদিনের থালার সাজিয়েছিল 5 রকম ভাজা, যেমন বটবটি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা, ডাল, মাংস, চাটনি, পাঁপড়, 5 রকম মিষ্টি। আর এই বারবি ডলের সেটটা ভাই ওকে দিয়েছিল। আর আমি ভেবেছি ওকে গিফটটা দেবো যখন ও কেক কাটবে। আর এখন এখানে বড় মামা ওকে আশীর্বাদ করছে। বড় মামার পরে ছোট মামা এখন বোনকে আশীর্বাদ করছে, আর পাশে ছোট বোনও বসেছিল। আর তারপরেই বড় মামি আশীর্বাদ করলো। মা মিমি দুজনেরই আসার কথা ছিল, কিন্তু দুজনেই বিকেলবেলায় আসবে। তারপর সবাই মিলে আমরা একে একে আয়ুষীকে আশীর্বাদ করলাম। আমি আয়ুষীকে আশীর্বাদ করলাম, আর আশীর্বাদ করার সময় কয়েকটা ছবিও তুলে নিলাম। আর ওকে যেহেতু আমি বললাম রাত্রেবেলা গিফটটা দেবো, তো এই জন্য ওদের 3 জনের জন্যই আমি আসার সময় চকলেট নিয়ে এসেছিলাম। আমার পরে ভাই আয়ুষীকে আশীর্বাদ করলো। দুপুরের খাবারটা একটু নর্মাল ছিল, ভাত, ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা আর মাংস। আমাকে আর ভাইকে একটা ছোট্ট দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই দেয়ালটা সুন্দর করে ডেকোরেশন করতে, সেটাই করছিলাম আমি আর ভাই মিলে। আর আয়ুষী আর ছোটো বোনও বসে বসে দেখছিল। কিছুটা সাজিয়ে দিয়ে আমি এখন চলে যাচ্ছি বাড়িতে, কারণ আবার বিকেলবেলায় আসবো। বাড়ির সামনে চলেই এসেছি। আবার বিকেলবেলা আমি, মা, বাবা 3 জনেই যাব, আরও অনেকে আসবে। মামা বাড়ি থেকে এসে একটু রেস্ট নিয়ে নিলাম। আর মা দেখলাম এই জামাটা আমার জন্য বার করে রেখেছে, আর আয়ুষের জন্য এই পুতুলটা কিনেছি। আর এখানে ছোটো মামা বোনের জন্য গিফটটা কিনে আমাদের বাড়িতে রেখে দিয়েছিল। তারপরে আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। বাবা গেটে তালা দিয়ে দিল, আর মা দাঁড়িয়েছিল ছাদে। মা বলছে এত গরমে আর সাজতে ভালোই লাগে না। আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর তারপরেই আমরা বেরিয়ে পড়লাম, চলে এসেছি মামা বাড়িতে। আর গেটটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছিল, আর এখানে ফুচকার স্টল বসেছিল। আর মিমিও চলে এসেছিল আমরা আসার অনেক আগেই। ওদের সিঁড়ির সামনে, ঘরের দরজায়, সব জায়গায় বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। এটা আয়ুষীর 5 বছরের জন্মদিন। এইটুকুনি মেয়ে সেদিনকেই জন্মালো, আর আজকে দেখতে দেখতে 5 বছর কমপ্লিট হয়ে গেল। আর সবাই চলে এসেছে, আরও অনেকেরই আসার কথা ছিল, কারণ ওর 5 বছর পূর্ণ হলো বলে তাই একটু বড় করেই জন্মদিনটা হচ্ছে। আয়ুষীর জন্য প্রিন্সেস কেক আনা হয়েছিল, কেকটা খুব সুন্দর দেখতে। সবাই মিলে একসাথে কেকটা কেটেছিল, ভাই, আয়ুষী, বোনও, ওরা 3 জনে একসাথে কেকটা কেটেছিল।
কেক কাটা হয়ে যাওয়ার পরে সবাই মিলে একটুখানি নাচ করলো। ততক্ষণে অনেক লোকই চলে এসেছিল। নাচ হয়ে গেছে, এখন সব খুদে সদস্যগুলো একসাথে বসে খেলা করছিল। আয়ুষী নিজেই ছোট, আর ওই ছোট্ট পুচকু বনুটাকে ও কোলে নেওয়ার চেষ্টা করছিল। বলেইছিলাম যে এবারে জন্মদিনটা একটু বড় করে হচ্ছে, তাই জন্য ছাদেই প্যান্ডেল করা হয়েছিল, আর সেখানেই রান্না হয়েছে। আর এখানে কয়েকটা টেবিল চেয়ার পেতে সবাই খাওয়া দাওয়া করছিল। সবাই মিলে একসাথে পরিবেশন করছিল, কিন্তু সবাই এখন একটু নিচে গেছে, তাই বাবাই পরিবেশন করছিল। তা ছাদের এই ভিডিওটা আমাকে ভাই করে দিয়েছিল। তারপরে 11:30টার সময় আমরা খেতে এসেছি, আর সবাই এখন বাড়ি চলে গেছে, এখন শুধু আমরাই রয়েছি। তো আমরা চলে এসেছি ছাদে। জন্মদিনের মেনু ছিল চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, 2 রকমেরই বিরিয়ানি ছিল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা, সন্দেশ। আমরা কিছুই খাইনি, শুধু বিরিয়ানিটাই খেয়েছিলাম। আর মাটনটা খুব সফট হয়েছিল, দেখলেই তো। খাওয়া দাওয়া করেই বাড়ি চলে আসছিলাম, আর ভাই অনেকবার থাকতে বলছিল, কিন্তু থাকতে পারলাম না। আর ভাই বলছিল যে রাতে বসে গিফটগুলোকে আনবক্সিং করবে, আয়ুষী যে গিফটগুলো পেয়েছে। কিন্তু সবাইকে টাটা করে চলে আসতে হলো। ভ্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন, প্লিজ সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, শুভরাত্রি।